নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, আল বাখিলু বখিল মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কৃপণ হলো সেই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারিত হলো অথচ আমার প্রতি দরুদ শরীফ পড়ল না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه। আলহামদুলিল্লাহ, সকলে একসাথে বলুন আলহামদুলিল্লাহ। জাবালে নূর নুরানি মাদ্রাসা বেরি পটনের উদ্যোগে 2 দিন ব্যাপী তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ প্রথম রজনী। আজকে মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হালিমুজ্জামান মুক্তা সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সরদার সাহেব, মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আজকে মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন জনাব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আলী আফফান সিরাজি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, খতিব শেখের জায়গা মুন্সিবাড়ি জামে মসজিদ খিলগাঁও ঢাকা। মঞ্চে উপস্থিত বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুবক ভাইয়েরা, আদরের স্নেহের ছোট্ট মনিরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, প্রথম রজনীর মাহফিল রাতও অনেক হয়েছে। শীতের কারণে আপনারা অনেকেই কষ্ট পাচ্ছেন। প্যান্ডেলের উপর থেকে ছোট ছোট পানির ফোঁটাগুলো প্যান্ডেল গড়ায় আপনাদের অনেকের শরীরে পড়তেছে, যে কারণে
আপনাদের অনেকের কাছে মাহফিলে বসাটা বিরক্তিকর মনে হচ্ছে। এত সত্ত্বেও কর্তৃপক্ষ যেহেতু এত সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছেন, আমাদেরকেও দাওয়াত করেছেন, দায়িত্ব ও কর্তব্যের কারণে আমরা কিছু কথা বলতে আপনাদের সামনে বাধ্য। আর যদি আপনাদের শোনায় অধৈর্য আসে, মেহমান হিসেবে আমাদেরকে যেহেতু আপনারা দাওয়াত করেছেন, আপনারাও ময়দানে থাকতে অনিচ্ছা সত্ত্বেও বাধ্য। কথা বলেন ঠিক কিনা? দোয়া করেন এই শীতের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন, আমিও কর্তৃপক্ষের এই আয়োজনে যেহেতু আপনাদের সামনে এসে বসেছি, আল্লাহ যেন আমার জবান থেকে আপনাদের প্রয়োজন হয় না, সারা রাত আলোচনা লাগে না, অল্প কথার মধ্যেই মানুষের হেদায়েত আল্লাহ মঞ্জুর করতে পারেন। কথা বলেন। মাওলানা আলী আফফান সাহেব হুজুর বলে গেছেন, যদি গানের মঞ্চ হতো মনে হয় মানুষের চেয়ে অনেক গুণ বেশি হতো। ওয়াজের মাহফিলে আমরা আসতে চাই না, কারণ এইখানে তো মঞ্চের মধ্যে গায়ক গায়িকারা যেইভাবে সেজে গুজে তারা প্রদর্শনী দেখায়, তা দেখানো হয় না। তাদের নগ্ন দেহগুলো এখানে দেখা যায় না, যেই কারণে ওই প্রোগ্রামের চেয়ে আমাদের ওয়াজ মাহফিলের প্রোগ্রামগুলোতে মানুষ স্বভাবতই কম হয়। কিন্তু আল্লাহর জান্নাতে সব মানুষ যাবে না। জান্নাতে আল্লাহর বাছাইকৃত বান্দা যারা, তারাই যাবে। যে কারণে সবাই জান্নাতের প্যান্ডেলে আসতে পারবে না। আমাদেরকে একটা বিষয় জানা দরকার, বোঝা দরকার, আমল দরকার। নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান গরিমায় বুদ্ধিমত্তায় আপনার আমার চেয়ে, তিনি কি ইলমে বুদ্ধিতে ছোট ছিলেন না বড় ছিলেন? নবীজি বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন তার দরজা। সুবহানাল্লাহ বলেন। 2019 সনে মদিনা মসজিদে নববীতে, কোথায় বলেন? মদিনা শরীফের মসজিদে নববীতে সরকার কর্তৃক নির্ধারিত মুআল্লিম যারা, তারা প্রতিদিন আসরের নামাজের পরে দর্স দেয়। একজন আরবের শাইখের দর্সে বসলাম। এই হাদিসের আরেকটা হাদিস মদিনা শরীফের সেই শাইখের জবানে শুনেছি, আনা মদিনাতুল হিকমা ওয়া আলিকুম বাবুহা। নবীজি বলেন, আমি হিকমতের শহর, ওই শহরের দরজা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। সুবহানাল্লাহ বলেন। নবীজির কলিজার টুকরা প্রিয় সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আসাদুল্লাহিল গালিব খেতাব দিয়েছেন। কত মর্যাদাবান সেই সাহাবী, জান্নাতের দুইজন সর্দার ইমাম হাসান হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বা, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জান্নাতের নারীদের যিনি সর্দারিনী, তাকে তিনি বিয়ে করে স্বামী হওয়ার সৌভাগ্য লাভ করেছে। নবীজির কলিজার টুকরা প্রিয় এই সাহাবী, হুজুরের জামাতা, তিনি বর্ণনা করেছেন আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আল্লাহু আকবার বলেন। নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বর্ণনা করেন, নবীজি বলেছেন আল বাখিলু বখিল মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কৃপণ হলো সেই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারিত হলো অথচ আমার প্রতি দরুদ শরীফ পড়ল না। নবীজির নাম বলা হলো অথচ নাম শুনে নবীজির উপরে দরুদ শরীফ পড়ল না। পৃথিবীতে সবচেয়ে বড় কৃপণ হলো সে, বখিল সে। আল্লাহু আকবার বলতেন না? তাহলে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু। লাভ হবে কি? নবী আমার বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। সুবহানাল্লাহ বলেন। একবার দরুদ শরীফ পড়লেন তো আপনার উপরে আল্লাহর 10টা রহমত নাযিল হয়ে গেল, 10টা গুনাহ মাফ হয়ে গেল, 10টা মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ বলেন।